হ্যালো এভরিওয়ান, আমি সুষমা আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা দেখুন, ব্লগটা শুরু করেছিলাম বেলা 11টা থেকে। তো এখন আমার দুই মানিকের স্নান হয়ে গেছে। এখন আমি ক্রিম মাখিয়ে দিলে হবে না, ওরা একা একা ক্রিম মাখবে। তো ওরা ক্রিম মেখে নিয়েছে। আর এই যে দেখুন, স্নানের পরে আমাদের এই ঘরের জানালায় কিন্তু খুব সুন্দর রোদ্দুর আসে। তো ওখানে কিন্তু দুই মানিক বসে আছে, আর জানালার ওপারে আছে কাকিমার সাথে কথা বলছে। তো ওখানে ওদের জানালায় বসিয়ে রেখে আমি চলে এলাম ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরে পুজো দিতে চলে এসেছি। আর আজকে আমাদের জবা গাছে না বেশ 3-4টে ফুল ফুটেছে। তো একটু ফুল ফুটলে ভালোই লাগে। কেনা ফুল, গাঁদা ফুল তো দিচ্ছি, তার সাথে জবা ফুল ফুটলে সত্যি খুব ভালো লাগে। তো যাই হোক, ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি। আর এই পিতলের বাসনের একটাই সমস্যা, বাসনগুলো কিন্তু দাগ হয়ে যায়। তবে প্রতিদিন মাজার পরে যদি মুছে নেওয়া যায় শুকনো কাপড় দিয়ে, তাহলে কিন্তু আর দাগ হয় না। তো যাই হোক, আমি এখানে পুজো দিতে চলে এসেছি। আর আমার দুই মানিকও কিন্তু জানালা থেকে নিচে নেমে গেছে। ওরা কিন্তু নামতে পারে, তার কারণ সামনেই আমাদের বেড, আর জানালা থেকে পুরো সরাসরি বেডে চলে আসে। তো ওইভাবে কিন্তু ওরা কিন্তু নেমে যায়। তো নেমে এসে প্রতিদিন পুজো দেওয়ার সময় একই বায়না, ঠাকুরের থালায় দেওয়ার আগে ওদেরকে দিতে হবে। তো কি আর করা যাবে, ওরাই তো আমার ঠাকুর। তো যাই হোক, সব রেডি করে নিয়েছি। তো বন্ধুরা, গতকাল আমি ভিডিও দিতে পারিনি আমার বাড়ির কিছু সমস্যার জন্য। তো তার জন্য আর কি মনটাও ভালো ছিল না। তো সেই জন্য ভিডিওটা এডিট করতে পারিনি। তবে এই এখন যে মুহূর্তটা দেখছেন, এটা কিন্তু শনিবারের ব্লগ। তো তারপরে রবিবারের ব্লগ তো রয়েইছে, কিন্তু সেইভাবে শ্যুট করা হয়নি, অল্প অল্পই শ্যুট করেছিলাম। তো যার জন্য ভিডিওটা দিতে পারিনি, তবে চাইলে দিতে পারতাম। আর এখন খুবই ছোট ছোট ভিডিও দিই। আগে যেমন প্রথমে 12 মিনিট 15 মিনিট দিতাম, তারপরে মাঝখানে সবসময়ের জন্য 10 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করতাম। কিন্তু এখন কিন্তু 5 থেকে 6 মিনিট, বড় জোর 7 মিনিট, তার উপরে কিন্তু দিই না, যাতে আপনাদের সবার দেখার সুবিধা হয়। ছোট ছোট ভিডিও দিই। তো দয়া করে ভিডিওটা ফুল ওয়াচ করবেন বন্ধুরা, একটুখানি দেখে বেরিয়ে যাবেন না, এটাই হচ্ছে আপনাদের কাছে আমার অনুরোধ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার ফেসবুক প্রোফাইলটা ফলো করে দেবেন। তো বন্ধুরা দেখুন, ঠাকুরের পুজো দেওয়া হয়ে গেছে। আর এখন এই যে ওরা এখন আমার দুই মানিক কিন্তু এখন প্রসাদ খেতে বসে গেছে। এটা কে এসেছে? হ্যাঁ বাবা, তোমার ব্যাগটা তো খুব সুন্দর। এখানে তো মশা লাগছে, উঠে আসো। চলো উঠে আসো, ঘরে আসো, মশা তো এখানে। বাবা, এত সবজি এনেছিস বাবা, ওলটা কি বড় দেখুন বন্ধুরা, এটা অর্ধেক, অনেক বড় ওল। আর এইগুলো এতগুলো পুঁই শাক, এগুলো সব তোদের বাড়িতে হয়েছে? শুধু পুঁই শাক না, ও তো ইয়েও আছে পুঁই শাক, এগুলো এটা কি কচু? এরকম বড় ছিল, দিদা যখন গালে না তখন ও এর নিচে সবজি আছে। তো যাই হোক বন্ধুরা, দুই মানিককে কিন্তু পুজো দেওয়ার পরে ওদের খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। আর এখন দেখুন বিকালবেলা ঘুম থেকে উঠে দেখি আমাদের দিদা চলে এসছে, আর সঙ্গে আমাদের ভাগনা চলে এসছে। তো দিদার, আপনারা আমার সাথে অলরেডি যারা আছেন আপনারা তো জানেন, দিদার একটা চোখের অপারেশান হয়ে গেল, গত 1 মাস হয়ে গেছে। তো আর একটা চোখের অপারেশান হবে, ওই জন্য দিদাকে আবার আনা হয়েছে। আর এখানে দেখুন ভাগনা এসছে। তো দিদি কত সবজি পাঠিয়েছে বাড়ি থেকে। আর এগুলো দেখুন সব বাড়ির টাটকা আর কি পালং শাক, অনেক রকম সবজি পাঠিয়েছে। তো সেইগুলো একটু আপনাদের কাছে শেয়ার করলাম। তো আমি কিন্তু শুয়েছিলাম, তো বাবু বললো দেখো কত সবজি এনেছে। তো সেই জন্য একটু উঠেছিলাম, উঠে একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম। আর এই যে দেখুন, দিদাকে অনেক দিন পরে দেখলাম, খুব ভালো লাগলো। তো দিদা অনেক দিন ছিল, তারপরে যখন বাড়ি চলে গেছিলো খুব মন খারাপ হচ্ছিল। আর আমাদের ভাগনাও চলে এসছে, একমাত্র ভাগনা আমাদের। তো দেখুন সবজিগুলো সব কিছু শ্যুট করার পরে আবার কিন্তু আমি শুয়ে পড়েছি। আর তারপরে দেখুন বন্ধুরা, যেহেতু এটা শনিবারের ব্লগ ছিল, আর শনিবার মানেই তো আমাদের নিরামিষ, তো খিচুড়ির ব্যবস্থা হয়েছে। তো খিচুড়ি আর সাথে পাঁপড় ভাজা আর বেগুন ভাজা। তো দিদা আর আমি এখন খেতে বসে গেছি। আর বাবু এখন ঘরে নেই,
একটু বেরোতে হয়েছে ওকে। তো ভিডিওটা ভয়েস দিতে দিতে বাকিটা থেকে গেছিলো, মানে এখন থেকে যেটা ভয়েস দিচ্ছি আর সময় হয়ে ওঠেনি বা সুযোগ হয়ে ওঠেনি। তো এখন দুই মানে ঘুমাচ্ছে, দুপাশে দুজন ঘুমাচ্ছে, তো এখন ওই জন্য একটু আস্তে করে একটু ভয়েস দিচ্ছি। তো আমাদের রাতের বিছানা কিন্তু সবসময় বাবুই রেডি করে, আর সকালের দায়িত্ব আমি তুলি। তো দেখুন ওর মতো করে পারবো কিনা জানি না, তবে আজকে আমার দায়িত্ব পড়েছে, তার কারণ বাবু এখন ঘরে নেই। আর মানে যেহেতু খিচুড়ি হয়েছিল তাড়াতাড়ি খেয়ে নিয়েছি, সন্ধ্যাবেলা কোনো আর টিফিন খায়নি, আর দুই মানিকেরও খাওয়া হয়ে গেছে, আর ওরা হচ্ছে ঘুমিয়ে পড়বে, ওই জন্য কিন্তু আমার খাওয়া হয়ে গেছে। তো ওদেরকে নিয়ে আমি শুয়ে পড়বো, সেই জন্য একটু আমি আমার মতো করে বিছানা করে নিলাম। তো মশারির উপরে যে প্যান্ডেল সেটা তো আমি করতে পারবো না, তার কারণ ওই চারদিকে ওইভাবে আমার পক্ষে সম্ভব না। তো মশারি রেডি করা হয়ে গেছে, আর এখন জাস্ট মশারির উপরে আমি একটা বেডশিট দেবো। তো দেখুন এখানে মানে মশারির চারধারে সব দেওয়ার জন্য সব বেডশিটগুলো এখানে রয়ে গেছে, রেখে দিয়েছি, বাবু এসে দেবে। তো এর মধ্যে আমি একটা বেডশিট নেব, নিয়ে শুধুমাত্র মশারির ওপরে এই যে দেখুন দিয়ে দিয়েছি। তো বন্ধুরা আজকের ব্লগটি এই পর্যন্ত।